আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি কথা বলবো যে বাংলাদেশে যে নতুন একটা সিস্টেম চালু করেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই নতুন নিয়মটা কি। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে বিটিআরসি কিন্তু বাংলাদেশের নতুন একটা সিস্টেম চালু করেছে, যেখানে একটা এনআইডি কার্ড দিয়ে আগে 15টা সিম রেজিস্ট্রেশন করা যেত। এখন সেই জায়গায় কিন্তু ওই যে অ্যামাউন্টটা, মানে 15টা যে সিম আপনি রেজিস্ট্রেশন করতে পারতেন, আগে হয়তো আপনি একটা এনআইডি কার্ড দিয়ে 15টা সিম রেজিস্ট্রেশন করতে পারতেন, কিন্তু বর্তমান সময়ে আপনি একটা এনআইডি কার্ড দিয়ে 15টা সিম রেজিস্ট্রেশন করতে পারবেন না। এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। সো আপনারা এখানে দেখতেই পারছেন যে এনআইডি ও স্মার্ট কার্ড দিয়ে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ 10টি সিম রাখা যাবে। 30শে অক্টোবর 25 এর মধ্যে গ্রাহক সেবা কেন্দ্র থেকে অতিরিক্ত সিমের মালিকানা পরিবর্তন করুন অথবা ডি-রেজিস্টার করুন। নিবন্ধিত সিমের সংখ্যা জানতে ডায়াল করুন *16001#। সো আপনারা এখানে দেখতে পারলেন যে বিটিআরসি থেকে কিন্তু নতুন নির্দেশনা চলে এসেছে এবং এটা হয়তো আপনাদের মোবাইল ফোনেও চলে গিয়েছে। এখন আপনারা কিন্তু একটা এনআইডি কার্ড দিয়ে 15টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন না। আপনি সব কয়টা অপারেটর মিলিয়ে সর্বোচ্চ 10টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং আপনার যদি এই 10টি সিমের বেশি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু 30শে অক্টোবরের পরে কিন্তু এটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনার যে সিমগুলা রয়েছে ওই সিমগুলা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডি-রেজিস্টার হয়ে যাবে। সো আপনারা যে নাম্বারগুলা রাখতে চান বা আপনাদের এনআইডি কার্ড দিয়ে যেই সকল সিমগুলো চালু রাখতে চান, ওই সকল সিমের নাম্বার নিয়ে এবং আপনার এনআইডি কার্ড নিয়ে সিমের অফিসে চলে যান। প্রয়োজনে আপনি সিমগুলোর মালিকানা পরিবর্তন করুন অথবা সিমগুলা একবারে বন্ধ করে দিন। সো এটাই কিন্তু বাংলাদেশের যে নতুন নিয়মটা চালু করেছে বিটিআরসি, এই নিয়মটাই। সো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আগে কিন্তু আপনারা একটা এনআইডি কার্ড দিয়ে 15টা সিম রেজিস্ট্রেশন করতে পারতেন, কিন্তু বর্তমানে আপনি 30শে অক্টোবরের পরে কিন্তু 10টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।